আসসালামু আলাইকুম। সিপিএ মার্কেটিং ফ্রি মেথড কোর্সে স্বাগতম। আমরা 20 দিনে 20টি ক্লাসের মাধ্যমে সিপিএ মার্কেটিংয়ের ফ্রি মেথডটা জানার চেষ্টা করব। প্রথমেই আমরা আসলে একটু জেনে নেই যে অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায়। আমরা সিপিএ মার্কেটিং করব, এটা অ্যাকচুয়ালি অনলাইন ইনকামের একটা পার্ট। এখানে ফ্রিল্যান্সিং একটা বড় ক্ষেত্র, যেখানে মানুষ ফ্রিল্যান্সিং থেকে অনলাইন থেকে ইনকাম করে। আমরা ফ্রিল্যান্সিংয়ে কি পার্ট আছে একটু পরে দেখি। এরপরে আছে মার্কেটিং, বিভিন্ন ধরনের মার্কেটিং কার্যক্রম রয়েছে অনলাইন ইনকামে। ই-কমার্স, ব্লগিং, ভিডিও এডিটিং অথবা ভিডিও ক্রিয়েটিং, ইউটিউব চ্যানেল ইত্যাদির মাধ্যমে। আর বেটিং অথবা গেমবলিং এবং ডেটিং, এই দুইটা কাজ আছে যেগুলো আসলে সুস্থ ধারার কাজের মধ্যে আমি মনে করি পড়ে না। অর্থাৎ একটা হচ্ছে জুয়া খেলা, অনলাইনে জুয়া, এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করা। সো এই দুইটা কাজ আমরা কখনোই করব না, এগুলোকে আমরা অবশ্যই অ্যাভয়েড করব। তো এরপরে আমরা আসলে যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, আমরা সবাই ফ্রিল্যান্সিং শুনি। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিংয়ে থাকে হচ্ছে একজন বায়ার ব্যক্তি হতে পারে, কোম্পানি হতে পারে, কোনো অর্গানাইজেশন হতে পারে। তাদের কাজগুলো তারা কি করে, তারা হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসে কাজগুলোকে দিয়ে থাকে। যেমন ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, পিপল পার আওয়ার, এসইও ক্লার্ক, গুরু, এরকম অনেক ওয়েবসাইট আছে। যে ওয়েবসাইটে একজন বায়ার তার যে সার্ভিসটা দরকার সেই সার্ভিসের জন্য একটা অফার এই জায়গাগুলোতে দিয়ে থাকে। এখান থেকে একজন সেলার কি করে, এখানে বায়ারেরও প্রোফাইল থাকে, অ্যাকাউন্ট থাকে, সেলারেরও অ্যাকাউন্ট থাকে। বায়ার তার কাজের জন্য সেলার খোঁজে, সেলার তার কাজের জন্য কাজ খোঁজে। তো যখনই একজন সেলার সে যে কাজ জানে সেই কাজ খুঁজে পায়, তখন সেই কাজের জন্য সে বিড করে। আবার ফাইবারে যেমন বিড করতে হয় না, বিডও করা যায়। মূলত ফাইবারে সার্ভিসের অফার, যেটাকে আমরা গিগ বলি, সে গিগ তৈরি করে রাখে। কোনো বায়ার সেটা যদি তার প্রয়োজনীয় কাজের মানে চাহিদা পূরণ হওয়ার মতো গিগ থাকে, অফার থাকে, তাহলে দেখা যায় এই বায়ার তখন এই মার্কেট প্লেসের মাধ্যমে এই সেলারের সাথে কন্ট্যাক্ট করে এবং কন্ট্যাক্ট করে অর্ডার প্লেস করে। সেলার সেই কাজটা সময় মতো, মানে যেভাবে কাজটা করার কথা সেইভাবে কাজটা করে যখন বায়ারকে এই মার্কেট প্লেসের মাধ্যমেই জমা দেয়, তখন একটা অর্ডার কমপ্লিট হয়ে যায়। মার্কেট প্লেসের বাইরেও বায়ার সরাসরি সেলারের সাথে কন্ট্যাক্ট করে এবং কাজ করে। সেটা হতে পারে লিঙ্কডইন, সেটা হতে পারে পিন্টারেস্ট, সেটা হতে পারে ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ, যে কোনো মাধ্যমে একজন বায়ারের সাথে একজন সেলার কন্ট্যাক্ট করে সেই কাজগুলো করতে পারে। মার্কেট প্লেসে সাধারণত বায়ার সে যে কাজটা, যখন কোনো কাজের অর্ডার করে তখন মূলত সে পেমেন্টটা মার্কেট প্লেসে করে থাকে এবং কাজটা সময় মতো ডেলিভারি দেওয়ার পরে বায়ার হচ্ছে কাজটা বুঝে পায় এবং বায়ার সেটা অ্যাকসেপ্ট করলে মার্কেট প্লেসের থেকে তখন সেলার সেই টাকাটা নির্দিষ্ট সময়ের পরে তার অ্যাকাউন্টে উঠাইতে পারে। এই ক্ষেত্রে কোনো সেলার মানে ঠকার সম্ভাবনা নাই এবং কোনো বায়ারেরও ঠকার সম্ভাবনা নাই। অন্যদিকে সরাসরি কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় যে ভুয়া বায়ার সে কাজগুলো করে নেয় এবং কোনো টাকা পেমেন্ট করে না। আবার অনেক ক্ষেত্রে যদি বায়ারের কাছ থেকে কোনো ভুয়া সেলার হয়, কোনো না কোনোভাবে দেখা যায় যে কিছু টাকা অ্যাডভান্স নেয় এবং সেও কাজগুলো ডেলিভারি দেয় না। তো সেই ক্ষেত্রে মার্কেট প্লেসের বাইরে কাজ করতে গেলে পরিচিত অথবা ট্রাস্টেড বায়ারের সাথে কাজ করা উচিত। হয়তো দেখা গেল যে কোনো না কোনো সোর্সে তার সাথে পরিচিত, সেই ক্ষেত্রে মূলত আউট অফ মার্কেট প্লেস কাজ করা যেতে পারে। এটা মূলত ফ্রিল্যান্সিংয়ে কি কাজ করা যায়। ফ্রিল্যান্সিংয়ে দুনিয়ার যত কাজ আছে
সব কাজই করা যায়, যেমন ডাটা এন্ট্রির কাজ। তারপরে ডাটা এন্ট্রির কাজের মধ্যে অনেক রকমের কাজ আছে, যেমন হচ্ছে কোনো কিছু টাইপ করে দেওয়া, কোনো ডাটা কম্পাইল করে দেওয়া, কোনো হাতে লেখা ডাটা কোনো বায়ার কাউকে দিল, সেটা সে এক্সেল শিটে অথবা যে কোনো জায়গায় এন্ট্রি করে দিল, পিডিএফ ফাইল তৈরি করে দেওয়া, বিভিন্ন ধরনের ডেটা রিলেটেড কাজ, এটাকে আসলে ডাটা এন্ট্রির কাজ বলা হয়। এই কাজের সেলার অনেক বেশি, অর্থাৎ কাজ করার লোকের সংখ্যা অনেক বেশি। গ্রাফিক ডিজাইন, এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ আছে, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, বহু যত ডিজাইনের কাজ আছে সবগুলো কাজ হচ্ছে এই গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে। গ্রাফিক ডিজাইন কাজ করতে গেলে আপনাকে প্রথমে যে কাজ আপনি করতে চান গ্রাফিক্সের, সে লোগো ডিজাইন হতে পারে, ব্যানার ডিজাইন হতে পারে, সেই কাজের উপরে প্রফেশনালি স্কিল ডেভেলপ করতে হবে। এরপরে রয়েছে ওয়েবসাইট ডিজাইন। ওয়েবসাইট ডিজাইনের বিভিন্ন ভাবে তৈরি করা যায়, যেমন ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, এটা দিয়ে এখন খুব ইজিলি ওয়েবসাইট তৈরি করা যায়, আগেও করা যেত। এবং ওয়ার্ডপ্রেসের সাথেই রয়েছে আপনার ই-কমার্স প্লাগইন, যেটা দিয়ে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা যায়, ব্লগ ওয়েবসাইট তৈরি করা যায়। তারপরে বিভিন্ন ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায়। এবং এর বাইরে বিভিন্ন টুলস আছে, জুমলা দিয়ে করা যায়, লারাবেল দিয়ে করা যায়, পাইথন দিয়ে করা যায়। সো ওয়েব ডিজাইন একটা বিশাল একটা ক্ষেত্র, যেখানে ফ্রিল্যান্সিংয়ে ওয়েব ডিজাইনে কাজ করা যায়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা কাজ, এটা কোনো ওয়েবসাইট কারো কোনো বিজনেসকে টপ র্যাঙ্কে নিয়ে আসার জন্য যে কাজগুলো করা হয়, এটা দুইভাবে হয়, অন পেজ এসিও, অফ পেজ এসিও, এটাতেও অনেকে কাজ করে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং খুব জনপ্রিয়। এখানে সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মগুলোতে প্রোফাইল তৈরি করে এই কাজগুলো কিভাবে একজনের প্রোফাইলে আপনি এখানে থেকে কাজ করবেন সেগুলো শিখতে হয়। এবং কন্টেন্ট ডিজাইন থেকে শুরু করে পোস্টার, অর্থাৎ ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রামে পোস্টিং করা, সেখানে টেক্সট অ্যাড করে দেওয়া, ভিডিও তৈরি করে সেখানে পোস্ট করা, পেইড অ্যাড ক্যাম্পেইন করা, বুস্টিং করা, শিডিউল পোস্ট দেওয়া, অনেক কাজ আছে। ডিজিটাল মার্কেটিং, অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে সোশ্যাল মিডিয়া মার্কেটিংও পড়ে, এসইওর কাজ পড়ে, ওয়েব ডিজাইনের কাজ পড়ে, গ্রাফিক ডিজাইনের, এই সমস্ত কিছুর। এবং নিচে যেগুলো আমি লিখছি, সে পেইড অ্যাড মার্কেটিং, এটাও ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ। সে ভিডিও এডিটিং, এটাও ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ। অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত আমি যা বলেছি সবগুলো ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট। পেইড অ্যাড মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ কাজ। এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এগুলোতে পেইড অ্যাড ক্যাম্পেইন চালানো যায়। এর বাইরে আছে বিং অ্যাড, গুগল অ্যাড, ইয়াহুতে অ্যাড, অনেক প্রকার অ্যাড মার্কেটিং, অ্যাড ক্যাম্পেইন আছে। এটাও শুধু কেউ পেইড অ্যাড মার্কেটিং কাজে করে থাকে। ভিডিও এডিটিং, বিভিন্ন প্রকারের ভিডিও এডিটিংয়ের কাজ রয়েছে মার্কেট প্লেসে। কেউ যদি ভিডিও এডিটিং শিখে নিজেও ভিডিও করে ইউটিউবে চ্যানেল খুলে কাজ করে, সেটাও করতে পারে। আবার বিভিন্ন প্রোডাক্ট ভিডিও, স্লাইডিং ভিডিও, ওয়েডিং ভিডিও, যে কোনো প্রোগ্রামের ভিডিও, তারপরে প্রোডাক্ট প্রমোশন ভিডিও, অনেক ভিডিও রয়েছে, সেই কাজগুলোও ফ্রিল্যান্সিংয়ের অন্তর্ভুক্ত। এর বাইরে রয়েছে অনেকগুলো কাজ আছে, আমি লাস্টে আসলে ম্যানিমোর লিখেছি, অনেক কাজ আছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একটা কাজের কথা, মানে কাজের কথা বলেছি। এই জাতীয় সবগুলো কাজ অথবা 1-2টা কাজ করে সে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে পারে। অর্থাৎ একজন বিদেশি একজনের লোকের, অথবা বাংলাদেশিও হতে পারে, যে কোনো দেশের একজন লোকের সে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ সে যে কাজের ফরমাইশ দেবে, যে কাজের কথা বলবে, সে জানে তার সাথে একটা এগ্রিমেন্ট হবে, আওয়ারলি হতে পারে, মান্থলি হতে পারে, যে কোনো পেমেন্ট মেথডে, পেমেন্ট সিস্টেমে সে কাজগুলো করতে পারে। সে তার যখন যে কাজ দরকার সে তখন সেই কাজগুলো করতে পারে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আমরা এরপরে আসি যে মার্কেটিং করে অনলাইনে কাজ মানে আর্ন করা যায়। মূলত ফ্রিল্যান্সিং যেটা, এটা হচ্ছে বায়ার আপনাকে কাজ দেবে, আপনি কাজ করে দেবেন,
বিনিময়ে আপনি টাকা পাবেন। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং, সোজা কথায় যদি আমরা বুঝে থাকি। আর মার্কেটিং হচ্ছে আপনি নিজে আপনার মতো করে আপনি ওয়েবসাইট তৈরি করে, ল্যান্ডিং পেজ তৈরি করে, অথবা ফেসবুকে পেজ তৈরি করে আপনি নিজে বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেট প্লেসের অফার, সিপিএ নেটওয়ার্কের অফার, এই সমস্ত অফারগুলো নিয়ে আপনি নিজে নিজে সেখানে প্রমোট করবেন এবং সেখান থেকে আপনি অ্যাফিলিয়েট কমিশন অথবা সিপিএ মার্কেটিংয়ের যে কনভার্সন যে রেটটা থাকে সেই টাকাটা আপনি আর্ন করতে পারবেন। এইখানে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিংয়ে বায়ার থাকে না। বায়ার থাকে, বায়ারকে আসলে এইভাবে আমরা নিজেরা বায়ারকে চিনিও না, জানিও না। একজন বায়ার মূলত সে একজন পাবলিশার, তার কোনো প্রোডাক্ট আছে অথবা কোনো অফার আছে অথবা কোনো ভার্চুয়াল প্রোডাক্ট আছে, সে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে অথবা সিপিএ নেটওয়ার্কে একটা শর্ত সাপেক্ষে তারা অফারগুলো বা প্রোডাক্টগুলো এই অ্যাফিলিয়েট মার্কেট প্লেসের যারা মালিক তাদের সাথে চুক্তির মাধ্যমে অথবা সিপিএ নেটওয়ার্কের মালিকের সাথে যে কোনো একটা কন্ডিশনের মাধ্যমে সেখানে অফার অথবা প্রোডাক্টগুলো অ্যাড করে এবং অ্যাফিলিয়েটরা অর্থাৎ যারা এই কাজগুলোকে প্রমোট করে তারা এই মার্কেট প্লেসে অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে সে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল পায়। অ্যাপ্রুভাল নিয়ে সেই যে অফারগুলো আছে সেই অফারগুলো থেকে অফারগুলোর হোপ লিঙ্ক নিয়ে সে আবার নিজে ব্লগ সাইট তৈরি করে, ফেসবুক পেজ তৈরি করে, বিভিন্নভাবে মার্কেটিং করে। এটা হচ্ছে নিজের কাজ। এরপরে রয়েছে ইমেইল মার্কেটিং। ইমেইল মার্কেটিং দুইভাবেই হয়, যেই কারণে আমি এই মার্কেটিংয়ের এইখানে রেখেছি। অর্থাৎ আপনাকে কোনো বায়ার সে তার কোনো অফার ইমেল সেন্ডিংয়ের জন্য দিতে পারে, অথবা আপনি নিজে আপনার অ্যাফিলিয়েট অফার অথবা সিপিএ অফারের জন্য ইমেল মার্কেটিং করতে পারেন। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে কাজ মূলত অনলাইনে ইনকাম করার যে ওয়েগুলো রয়েছে তার ভিতরে একটা ওয়ে হচ্ছে ফ্রিল্যান্সিং, একটা ওয়ে হচ্ছে মার্কেটিং। এর বাইরে ইনকাম করার আরও কিছু ওয়ে আছে, যেমন আপনি যদি ফিজিক্যাল কোনো প্রোডাক্ট মার্কেটিং করতে চান, আপনার কোম্পানি আছে অথবা আপনি ট্রেডিং করতে চান প্রোডাক্ট কিনে, আপনি সেই প্রোডাক্টগুলোর জন্য ওয়েবসাইট তৈরি করবেন। ওয়েবসাইট তৈরি করে অথবা ফেসবুক পেজ তৈরি করবেন, সেখানে প্রোডাক্টগুলো ডিসপ্লে করবেন, সেখান থেকে বিক্রি করতে পারবেন। সেটা হচ্ছে মূলত ই কমার্স বা ই কমার্স ওয়েবসাইট। এরপরে আর কিভাবে ইনকাম করা যায়? ব্লগিং। আপনি যে কোনো একটা বিষয়ের উপর অনলাইনে, এই বিষয়টাকে বলা হয় নিশ, NICHE। তো যে কোনো একটা যে বিষয়টা আপনার পছন্দের, খেলাধুলা হতে পারে, হেলথ টিপস হতে পারে, রান্না বান্না হতে পারে, বিজ্ঞান ভিত্তিক হতে পারে, অর্থাৎ আপনি যে বিষয়টাকে মানে আপনার পছন্দের বিষয়, সেই বিষয়ের উপরে আপনি ব্লগ তৈরি করে, ওয়ার্ডপ্রেস ব্লগ হতে পারে, তারপরে ব্লগ স্পটের ব্লগ হতে পারে, এই সমস্ত জায়গায় ব্লগ সাইট তৈরি করে আপনি সেখানে নিয়মিত আর্টিকেল পোস্ট করে সেই আর্টিকেলগুলোকে বিভিন্ন জায়গায় শেয়ার করে এখানে অ্যাডসেন্স, গুগলের থেকে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে নিয়ে আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন। ঠিক আরেকটা কাজ আছে যেটা হচ্ছে মানুষ করে ভিডিও এডিটিং। আপনি নিজে বিভিন্ন বিষয় ভিত্তিক কোনো ফানি ভিডিও হতে পারে, কোনো শিক্ষামূলক হতে পারে, স্পোর্টসের হতে পারে, যে কোনো বিষয়ের উপরে ভিডিও তৈরি করে আপনি কি করতে পারেন, ইউটিউবে চ্যানেল খুলে সেখানে ভিডিওগুলো আপলোড করে সেই ভিডিও আবার শেয়ার করে আপনি কি করতে পারেন, আপনি সেখান থেকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন। ইদানিং যুগে ফেসবুক মনিটাইজেশনে একটা বেশ শোনা যায়, দেখা যায়, অনেকে এটার জন্য অনেক সময় ব্যয় করে।
অ্যাকচুয়ালি ফেসবুক মনিটাইজেশন থেকে খুব সামান্য টাকায় আয় করা সম্ভব, কারণ এখানে অনেক ঝামেলা, অনেক ইস্যুজ আছে। তো আমরা আসলে এই জাতীয় কাজগুলোকে কখনোই এনকারেজ করি না। তো যাই হোক, মূলত অনলাইন থেকে ইনকামের যে মাধ্যমগুলো রয়েছে তার ভিতরে হোয়াইট হ্যাট মেথডে আমরা ফ্রিল্যান্সিং বলি। ফ্রিল্যান্সিংয়ে অনেক বড় একটা ক্ষেত্র, মার্কেটিং এটাও একটা বড় ক্ষেত্র, ই কমার্স ওয়েবসাইট নিজস্ব অথবা অন্য কোনো প্রোডাক্ট সোর্স করে সেই প্রোডাক্ট এখানে নিয়ে এসে আমরা বিজনেস করতে পারি। এরপরে ব্লগিং হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে। অ্যামাজনের আমরা নাম শুনেছি, সেই অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে বেশ কিছু কাজ আছে, যেমন অ্যামাজন এফবিএ মার্কেটিং, অ্যামাজন অ্যাফিলিয়েট। তো এগুলো আসলে অন্য লেভেলের কাজ, আমরা এগুলো একসময় পরবর্তীতে জানতে পারবো। তো আমরা আসলে এখানে যে কাজের জন্য আমরা মূলত এই কোর্সটার কথা আমরা বলেছি সেটা হচ্ছে, আমরা একটু এদিকে এগিয়ে যাই, সেটা মূলত এই যে সিপিএ মার্কেটিং কোর্স ফ্রি মেথড 20 days 20 hours। এখানে আমরা আজকে প্রথম দিনে এই কাজগুলো, কথাগুলো মানে জানবো, যে বিষয়গুলো সেটা নিয়ে আমরা এখন শুরু করছি। আমরা মূলত এতক্ষণ যে কথাগুলো বললাম এটা মূলত অনলাইন থেকে ইনকামের বিভিন্ন মেথড রয়েছে, বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন কাজ রয়েছে। তো আমরা সেই কাজগুলো সম্পর্কে একটা ধারণা নেয়ার চেষ্টা করলাম। এখন আমরা মূলত আমাদের এই যে 20 days 20 hours-এর এই ক্লাসে চলে যাই। তো সেটার আমাদের আজকে ফার্স্ট এপিসোড। এখানে ডে 1, আসলে গতকালকে ক্লাসটা নেওয়ার কথা ছিল, আমি একটু অসুস্থতার কারণে কালকে ক্লাসটা নিতে পারি নাই। তো অ্যাকচুয়ালি এখানে আমরা আজকে কি কি জানবো সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু সিপিএ মার্কেটিং অ্যান্ড নেটওয়ার্কস। হোয়াট ইজ, এর ভেতরে কি কি রয়েছে, হোয়াট ইজ সিপিএ, সিপিএটা আসলে কি, হাউ সিপিএ নেটওয়ার্কস ওয়ার্ক, সাইন আপ অ্যান্ড গেটিং অ্যাপ্রুভড বা গেটিং অ্যাপ্রুভাল, টুলস ইউ নিড, এবং ক্যানভা দিয়ে আমরা কিভাবে ইমেজ তৈরি করতে পারি। এই কয়েকটা বিষয় আজকে আমাদের আলোচ্য বিষয়। সো চলুন আমরা শুরু করি। এখানে প্রথমেই বলা হচ্ছে যে হোয়াট ইজ সিপিএ মার্কেটিং। সিপিএ এর ফুল মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন। অ্যাকশন বলতে কোনো কাজ সম্পাদন করা, কে করবে। এখানে মূলত এই স্লাইড দেখার আগে আমরা পরের স্লাইডটা একটু দেখে আসি। হাউ টু সিপিএ মার্কেটিং ওয়ার্কস। এইখানে ফ্যাক্টর হচ্ছে 3টা। মূলত একটা হচ্ছে মার্কেট প্লেস, যেই মার্কেট প্লেসের থেকে আমরা যারা অ্যাফিলিয়েট তারা লিঙ্ক নেই, আমরা সেটাতেও যাব। সো সেই নেটওয়ার্কের থেকে লিঙ্ক নিয়ে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করি, এবং ভিজিটর কি করে, ভিজিটরের কাছে আমরা ল্যান্ডিং পেজ প্রমোশনের মাধ্যমে পৌঁছায় দিই। ভিজিটর সেই ল্যান্ডিং পেজে ওপেন করে, ল্যান্ডিং পেজের ভেতরে থাকে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক। ভিজিটর আমাদের সেই অ্যাফিলিয়েট লিঙ্ক ওপেন করার পরে এখানে বলা হচ্ছে ভিজিটর কমপ্লিটস অ্যান অ্যাকশন। এই অ্যাকশনটার কথাই পূর্ববর্তী স্লাইডে আমরা দেখাবো। এবং যখন সে কোনো অ্যাকশন নেয় তখন হচ্ছে আমরা টাকা পাই। সো এখানে বলা হলো যে কস্ট পার অ্যাকশন, এই কস্টটা কে দেয়, একজন পাবলিশার দেয়। পাবলিশারকে যার অফার, যার সে কারো লিড লাগবে, তাহলে এই লিডটা যার লাগবে সে হচ্ছে পাবলিশার, অর্থাৎ সে সিপিএ নেটওয়ার্কে অফারগুলো দেয়। তাহলে কস্ট পার লিড, অর্থাৎ লিড যদি সে সেখানে জমা দেয়, লিড জমা দেওয়ার, লিড বলতে কি বোঝায়, কারো ফোন নাম্বার অথবা ইমেল, আমরা এখানে ইমেলকেই বুঝে থাকি। তাহলে কোনো ভিজিটর যদি কোনো ল্যান্ডিং পেজে ঢুকে, অফারে ঢুকে ইমেল সাবমিট করে, তাহলে সেটা হয় লিড। এখানে কস্ট পার সেল, সেল বলতে সিপিএসকে বোঝানো হচ্ছে, সিপিএস বলা হয় সংক্ষেপে। অর্থাৎ যে সিপিএ অফারে কোনো কিছু বিক্রয় করা হয়, হতে পারে সেটা কোনো কার্ড, হতে পারে কোনো ফোন ইত্যাদি ইত্যাদি বিক্রি হইলে তখন আমরা টাকা পাই। কস্ট পার রিভিউ, কোনো কিছু দেখলেও হয়, সেটা হচ্ছে সিপিভি। যদি এরকম অফার থাকে যে সে অফারটা কারো কাছে পৌঁছে দিলে সে দেখলেই আমরা টাকা পাবো। কস্ট পার ক্লিক,
আমরা যে লিঙ্কটা প্রমোট করব সেই লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলেও আমাদের ইনকাম হবে। কস্ট পার ইনস্টল, যে অফারগুলোতে কোনো অ্যাপস থাকে বা কোনো সফটওয়্যার থাকে, এগুলো যদি কোনো ভিজিটর ইনস্টল করে তখন আমরা টাকা পাই। তাহলে এখানে সিপিএ মার্কেটিং বলতে কস্ট পার অ্যাকশন। এই অ্যাকশনটা কে নেয়? অ্যাকশনটা নেয় ভিজিটর, অর্থাৎ আমরা যাদের কাছে আমাদের সিপিএ অফার প্রমোট করি এবং যেই ভিজিটর, টার্গেটেড ভিজিটর যখন এখানে 5টা অ্যাকশনের কথা বলা হয়েছে, সে যখন তার ইমেল দেয় অথবা সে কেনে অথবা দেখে অথবা লিঙ্কে ক্লিক করে অথবা কোনো কিছু ইনস্টল করে, তখন আমরা মূলত টাকা পাই। এটাই হচ্ছে সিপিএ মার্কেটিং, খুব সংক্ষেপে অল্প কথায়। তো এটা তো আমরা আগেই বললাম যে আসলে সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে। একটা মার্কেট প্লেস নেটওয়ার্ক থাকে, সেই নেটওয়ার্ক থেকে আমরা লিঙ্ক নেই, লিঙ্ক নিয়ে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করি। সেই ল্যান্ডিং পেজে আমরা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, ইউটিউব বিভিন্নভাবে ছড়িয়ে দেই। এখান থেকে কোনো ভিজিটর আমাদের লিঙ্কে ভিজিট করলে সেখান থেকে সে যদি কোনো অ্যাকশন নেয় তখন আমরা টাকা পাই। এটাও এক ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং। সো আমরা নেক্সটে যাই, সাইন আপ অ্যান্ড গেটিং অ্যাপ্রুভড। এখানে আমরা যে নেটওয়ার্ক নিয়ে যে নেটওয়ার্কে কাজ করি, মূলত সেই নেটওয়ার্কে অ্যাকাউন্ট সাইন আপের কথা আমি বলার চেষ্টা করেছি। কারণ যেমন ধরুন এখানে একটা অ্যাডব্লু মিডিয়া, এটা হচ্ছে একটা সিপিএ নেটওয়ার্ক। সিপিএ হর্স এটা একটা সিপিএ নেটওয়ার্ক। এফমাইন এটা হচ্ছে একটা সিপিএ নেটওয়ার্ক। এরকম অনেক সিপিএ নেটওয়ার্ক রয়েছে। ইচ্ছা করলেই বাংলাদেশ থেকে এই সমস্ত অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পাওয়া যায় না, অ্যাকাউন্ট পাওয়া যায় না। যেমন আপনি যদি সিপিএ হর্সে অ্যাকাউন্ট নিতে চান তাহলে যে কোনো একটা অ্যাকাউন্টের থেকে আপনাকে রেফারাল হিসেবে জয়েন করতে হবে, আদারওয়াইজ এখান থেকে আপনি কোনো অবস্থাতেই অ্যাকাউন্ট পাবেন না। এখানে অ্যাডব্লু মিডিয়াতেও রেফারেল থেকেই বেশিরভাগ অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দেওয়া হয়। নর্মালি আপনি জাস্ট এখানে ঢুকলেন আর হচ্ছে সাইন আপ করলেন, অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয়ে যাবে। তার কিছু বিষয় আছে যেগুলো আমরা মানে এটার প্রসেসগুলো কিছুটা জানার আছে। অ্যাফিলিয়েট লিঙ্কের থেকে যে সেখানে কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিতে হয় এগুলো আমরা পরবর্তীতে বলবো। এখন আমরা ইনিশিয়ালি মনে করেন যে এখানে আমি আপনাদের এখানে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিব, রেফারাল লিঙ্ক দিয়ে দিব, এবং পরবর্তীতে বিশেষ করে এই কোর্সে যারা থাকবে তাদেরকে আমরা আসলে অ্যাকাউন্ট করে দিব এবং এখান থেকেও আমরা অ্যাকাউন্ট তৈরি করার ব্যবস্থা করে দেব। এই মুহূর্তে আমি আপনাদের জন্যে এই অফারের জন্যে যেটা সাব আইডি তৈরি করা যায়, সেই বিভিন্ন অফারের জন্য সাব আইডি তৈরি করে দিব। আপনি আপনার যেমন এই একটা অফার আছে, এটা হচ্ছে সিপিএ হর্স, মূলত হাউস রেন্টালের অফার। এইখানে আমরা আপনার জন্য যে নামটা লিখে দিব, এই যে এখানে যদি আমি এখানে লিখে দিই আমার নাম এমদাদ, সরি আমার কিবোর্ড চেঞ্জ হয়ে আছে, সো এইখানে দেখেন এখনই শুধু অফার লিঙ্কটা আছে। এখানে যখনই আমি এমদাদ লিখব তখন এখানে সাব 1 এমদাদ রয়েছে। সো আমরা ইনিশিয়ালি যারা কাজ করব আমরা তারা এখান থেকে রিপোর্টিংয়ে গেলে, এই যে সাব আইডি রিপোর্টে গেলে এখান থেকে আমরা সাব আইডি রিপোর্ট দেখতে পারবো। এগুলো আসলে আমরা নেক্সট টাইমে যখন ফুললি আমরা আমাদের এই টিমে কাজ করব তখন আমরা যদি বেশ আগে, যে এখানে আসলে অনেকদিন এখানে কাজ করা হয় না, আমি করি না, আবার আপনাদের সাথে নিয়েই শুরু করব। যদি এই পর্যন্ত আমরা সেপ্টেম্বরের আজকে হলো 19-21 তারিখ, সো আমি যদি 20 তারিখ পর্যন্ত দিই তাহলে রান রিপোর্ট যদি করি তাহলে এখানে দেখা যাবে যে সাব আইডিতে এখানে অনেকের আইডি আছে,
এই যে এখানে কে কি কাজ করেছে, কোনো সেল হয়েছে কিনা, কনভার্সন আছে কিনা, এখানে সব দেখা যাবে। এখানে টোটাল কনভার্সনের রেটও আছে, কত টাকা আর্ন হয়েছে সব এখান থেকে দেখার অপশন আছে। সো এই যেগুলো রেভিনিউ জেনারেট হয়েছে, যেগুলো সব আর্ন হয়েছে। সো এইভাবে করে আমরা প্রত্যেকের ইনকামগুলো আমরা দেখতে পাবো, কাজে এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। সো এটা হচ্ছে সাইন আপ অ্যাপ্রুভাল। আমরা আসলে এটা পরবর্তী পার্ট। আমরা এখন আপাতত আমরা যারা আমাদের এই টিমে কাজ করব সবাই আমরা সাব আইডি নিয়ে কাজ করব, এবং সাব আইডি নিয়ে কাজ করার পরে আপনি যখন নিজে এই কাজটা ফুললি শিখে যাবেন তখন আপনাকে আপনার জন্য স্বতন্ত্র আইডি দিয়ে দেওয়া হবে। সো আমরা এখন চলে আসি যে এই সিপিএ মার্কেটিং করতে গেলে আমাদের কি কি জিনিস লাগবে, কি কি জিনিস শিখতে হবে। প্রথমে আমি বলার চেষ্টা করছি হচ্ছে আসলে টুলসের কথা। এখানে আমি কয়েকটা টুলসের কথা বলছি। টুলস কেন লাগবে? টুলস লাগবে হচ্ছে আপনি যেখানেই পোস্ট করেন না কেন, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, সেখানে আপনার ইমেজ লাগবে। তাহলে সেই ইমেজটা আমাকে তৈরি করা শিখতে হবে। সেই ইমেজ তৈরি করতে গেলে হয় ক্যানভা অথবা ফটোশপ দিয়েই করতে হবে, অথবা এআই বিভিন্ন টুলস আছে সেগুলো। ক্যানভা এখানে সমস্ত টেমপ্লেট দেয়া আছে, এখান থেকে আপনি এটা মোবাইল অথবা ল্যাপটপ, ডেস্কটপ যে কোনো ডিভাইস থেকে করতে পারবেন। ফটোশপে কাজ করতে গেলে মূলত আসলে ডেস্কটপ, ল্যাপটপের প্রয়োজন। তো যেই কারণে আমরা দুইটাই দেখব। খুব সংক্ষেপে আমরা ইমেজ কন্টেন্ট তৈরি করার জন্য মূলত ক্যানভা এবং ফটোশপ জানতে হবে, এটা একটা টুলস। আমরা যে টেক্সটগুলো লিখব ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রামে যে টেক্সটগুলো লিখি পোস্টের, সেগুলোর জন্যে, প্লাস আমরা যখন ব্লগ তৈরি করব, আমরা ব্লগ পোস্ট করব, আর্টিকেল লিখব, তখন আমাদের আসলে চ্যাটজিপিটি, জেমিনি, ডিপসিক এগুলো লাগবে। এরপরে কোরেল ভিডিও স্টুডিও, ক্যাম্পেশিয়া অথবা আরও কোনো টুলস যদি কেউ করে থাকে সেগুলো, যেমন অ্যাডোব প্রিমিয়ার প্রো কারো জানা থাকতে পারে, সেখান থেকেও সে। অর্থাৎ আমরা প্রমোশনের জন্য ভিডিও তৈরি করব যখন, তখন আমাদের আসলে এই ভিডিও আমি নর্মালি কোরেল ভিডিও স্টুডিওতে কাজ করি। এর বাইরেও মনে করেন যে যেমন আছে হচ্ছে ai.invideo.io, তারপরে এবং অন্যান্য আরও অনেক আছে, লুমেন 5, তারপরে হলো আরও অনেকগুলোতেই কাজ করা যায়। সেখান থেকে আপনি ভিডিও তৈরি করে নিতে পারেন। অর্থাৎ এই টুলসগুলো আপনাকে মাস্ট জানতে হবে। আপনি শুধুমাত্র এই সিপিএ মার্কেটিং নয়, যে কোনো অনলাইনে কাজের জন্য আপনাকে ইমেজ তৈরি করা জানতে হবে, আপনাকে টেক্সট, ইউনিক টেক্সট লেখা জানতে হবে, ভিডিও এডিটিং ছোট বড় জানতে হবে। কাজেই আপনাকে মূলত এই টুলসগুলো লাগবে কন্টেন্ট তৈরি করার জন্য। একটা হচ্ছে ইমেজ কন্টেন্ট, একটা হলো টেক্সট, একটা হচ্ছে ভিডিও। তাহলে এই তিন ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য তিন ধরনের টুলস লাগবে। এরপরে যে কথাটা আমি বলার চেষ্টা করছি যেটা আমাদের লাগবে, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রোফাইল লাগবে, ফেসবুক লাগবে। প্রথমেই ফেসবুকে পেজ লাগবে, গ্রুপ লাগবে, প্রোফাইল। ফেসবুক যে কোনো অ্যাকাউন্টের ভেতরে আইডি থেকে আবার প্রোফাইল তৈরি করা, যেগুলো আমরা জানবো, সেটা তৈরি করতে হবে। এই তিনটাই লাগবে, পেজও লাগবে, গ্রুপও লাগবে, প্রোফাইলও লাগবে। লিঙ্কডইন লাগবে, লিঙ্কডইনের ভেতরে লিঙ্কডইন টাইমলাইন, লিঙ্কডইন গ্রুপ আছে, লিঙ্কডইন পেজ আছে, এই তিনটা জিনিস এখানেও লাগবে। পিন্টারেস্টে পিন করা যায় নর্মালি, এবং বোর্ড আছে, পিন বোর্ড, সেটা লাগবে। ইনস্টাগ্রাম লাগবে, মিডিয়াম লাগবে, টাম্বলার লাগবে। এগুলো সবই হচ্ছে মার্কেটিং চ্যানেল। রেডডিটে আসলে বাংলাদেশ থেকে কাজ করা খুবই কঠিন, এটা চট করেই অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়, রেস্ট্রিক্টেড করে দেয়। কাজে তারপরেও আমরা এটা নিয়ে দেখব। এরপরে ইউটিউব চ্যানেল, এই যে এখান থেকে 3-4 যেগুলো বলা হয়েছে ভিডিও, এই ভিডিওগুলো তৈরি করে এই ইউটিউব চ্যানেলে আমরা দিব। টিকটক, আসলে টিকটকে লিঙ্ক শেয়ার করা খুব কঠিন ব্যাপার, কাজে টিকটক
যদি কারো থাকে সেখানে আমরা আমাদের অফারগুলোকে প্রমোট করার জন্য টিকটক ইউজ করতে পারি, তবে আমি খুব বেশি এনকারেজ করি না। আচ্ছা, একটা কথা বিষয় মনে পড়লো, সেটা হচ্ছে যে এই যে কোরেল ভিডিও স্টুডিও, ai.invideo.io, ai. এবং অন্যান্য এআই ভিডিও মেকার, এর বাইরে এই যে আমি যে স্লাইডটা প্রেজেন্ট করতেছি পাওয়ার পয়েন্ট দিয়ে, এই পাওয়ার পয়েন্ট দিয়ে ভিডিও তৈরি করা যায়, যেটা আমরা দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। এরপরে আর কি লাগবে, আর যে জিনিসগুলো লাগবে সেটা হলো সিপিএ অফারের লিঙ্ক লাগবে। আমি যে সিপিএ নেটওয়ার্কে গেলাম সেখান থেকে আমরা লিঙ্ক কিভাবে পাবো সেটা আমি এখনই দেখাবো। এরপরে ল্যান্ডিং পেজ লাগবে, কারণ সিপিএ অফার ডাইরেক্ট কোথাও প্রমোট করা যায় না, যে কারণে এই ল্যান্ডিং পেজের ভেতরে সিপিএ নেটওয়ার্কের সিপিএ অফারগুলো হাইপার লিঙ্ক করে দিতে হয়। এরপরে কি লাগবে, ব্লগ অথবা রিভিউ ওয়েবসাইট। আপনি ব্লগ স্পট দিয়ে করতে পারেন, ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারেন, এইচটিএমএল দিয়ে করতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা, কিন্তু এটা লাগবে। আর একটা ইউটিউব চ্যানেল লাগবে। তার মানে এই জিনিসগুলো আমাদের লাগবে। তাহলে আমাদের সময় হচ্ছে 20 দিন, আমরা 20 ঘন্টা আমি আপনাদের সাথে কথা বলবো। তাহলে আপনাদের কত ঘন্টা এটার জন্য প্র্যাকটিস করতে হবে সেই বিষয়টা কিন্তু আপনারা এবার বোঝার চেষ্টা করেন। ক্যানভা এটা সবচেয়ে ইজি একটা জিনিস, আমরা একটু পরেই যাব সেখানে। তাহলে আমি আবার একটু রিভিউ করি যে আসলে আমরা এই সিপিএম মার্কেটিং কোর্সের ফ্রি মেথডে 20 দিন 20 আওয়ারে এখানে আমাদের এই টুলসগুলো লাগবে, আমাদের এই প্রোফাইলগুলো লাগবে, আমাদের এই জিনিসগুলো লাগবে। এইটা আপনারা প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এখনই, অথবা ভিডিও আমি গ্রুপে দিয়ে দিব এবং ইউটিউবেও আমি ভিডিওটা দিয়ে দিব। সো এখান থেকে আপনারা এখন থেকে যার যেটুকু আছে, ফেসবুক আছে সেগুলো একটু এগুলো আপনারা জানেন, আপনাদের প্রত্যেকেরই ফেসবুক আছে, অনেকেরই লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে। তো এইগুলো শুধু কাকে ফ্রেন্ড করব, কিভাবে করব, এই প্রসেসগুলো আমি দেখাবো। এবং আমি ক্লাস শুরু করার আগে একটা শিডিউল আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি গ্রুপে, সেই শিডিউলগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। সো আমরা এরপরে একটু দেখি যে আসলে আমরা কোন স্টেজে আছি আজকের আলোচনার। সো আমরা বলেছিলাম আজকে ইন্ট্রোডাকশন টু সিপিএ মার্কেটিং অ্যান্ড নেটওয়ার্কস। এখানে আমরা সিপিএ কি জেনেছি, হাউ টু সিপিএ নেটওয়ার্কস কাজ করে সেটাও আমরা দেখেছি, সাইন আপ কিভাবে হয় সেগুলো আমরা দেখলাম, টুলস কি কি লাগবে সেগুলোও আমরা দেখেছি। এখন আমরা জাস্ট ক্যানভা সম্পর্কে একটু ধারণা দিব। তার আগে আসলে আমরা আমরা ক্যানভাতেই চলে যাই, ল্যান্ডিং পেজ ওগুলো যখন দরকার তখন আমরা দেখাবো। সো আমরা এবারে সোজা ক্যানভাতে চলে যাব। আমরা যে কোনো ব্রাউজারে অথবা মোবাইল অ্যাপসে আমরা যদি ক্যানভা লিখি, আমরা এখানে লগ ইনে যদি যাই, আমি যে জিমেল লগ ইন আছে সেই লগ ইনের মাধ্যমেই সেই জিমেল দিয়ে সরাসরি এই জিমেলটা দেখায় দিলে, অর্থাৎ আমি এই যে আমার এটা আর একটা জিমেল, এখান থেকে আমি কন্টিনিউ করে এখান থেকে চলে যেতে পারি। কিন্তু এখানে একটা অপশন আমরা ক্লিক করব না, সেটা হচ্ছে ট্রাই নাও ফর $0। এই যে ট্রাই ক্যানভা প্রো ফর, এটাতে আমরা কখনোই ক্লিক করব না, তাহলে আমাদেরকে ট্রায়ালে নিয়ে যাবে এবং পরবর্তীতে টাকা না দিলে আর আমরা ব্যবহার করতে পারবো না, কিনতে হবে। আর আমরা আসলে এটা অফ করে দিব, দিলে আমরা এখান থেকে আমরা কাজ করতে পারবো। এখানে আমি এটা জাস্ট অল্প একটু ডিজাইন কাজ করি, আমি ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করি, আবার কখনো কখনো ক্যানভা দিয়েও করি। এখানে নিচের দিকে যদি যাই, এই সবগুলো কাজ হচ্ছে আমার এখান থেকেই করা। ক্যানভা দিয়ে আমিও খুব কম কাজ করি না, আমিও ক্যানভা দিয়ে অনেক কাজই করি। আচ্ছা, আরও আছে। সো তার মানে ক্যানভা অনলাইন ফ্রি অ্যাপস বলে যে এটা খারাপ বা এখান থেকে আমরা কাজ ভালো করতে পারবো না, সেটা না। আমরা আসলে কি করব, কেন করব,
প্রথমত হচ্ছে যে আমি যদি আমার ওয়েবসাইটে চলে যাই, এখান থেকে সে গিফট অফার প্রো, এখানে মূলত আমি চেষ্টা করেছি এই অ্যাডব্লুমিডের সিপি অফারগুলো এখানে ডিসপ্লে করার জন্য। সো এই ইমেজটা আমাকে তৈরি করতে হয়েছে। এখানে আমি রিভিউ লেখার চেষ্টা করেছি, এই ইমেজগুলো আমাকে তৈরি করতে হয়েছে। তার মানে এই ইমেজের একটা নির্দিষ্ট সাইজ আছে, এই ইমেজগুলোরও একটা নির্দিষ্ট সাইজ আছে। আমরা যদি ফেসবুকে চলে যাই, ফেসবুকে এখানে আমি যদি আমার এই পেজে চলে যাই গিফট অফার প্রো, এখানে দেখেন এই যে এগুলো সরাসরি তো ওখান থেকে এসছে। এই যে একটা ইমেজ আমি পোস্ট করেছি, এই ইমেজটার তো নির্দিষ্ট একটা সাইজ আছে, তার মানে এই ইমেজটা আমাকে তৈরি করতে হবে। যেমন এখানে আমি পোস্ট করেছি যে এই টেক্সটটুকু আমি এআই দিয়ে তৈরি করে নিয়েছি এবং এই ইমেজটা আমি ফটোশপ দিয়ে মেবি তৈরি করেছিলাম, আমার ঠিক মনে নাই। সো তাহলে এই ধরনের ইমেজগুলো আমরা তৈরি করব ফেসবুক, লিঙ্কডইন, পিন্টারেস্ট বিভিন্ন জায়গায় পোস্ট করার জন্য। আচ্ছা, কেন ইমেজ তৈরি করব এবং কি দিয়েই বা তৈরি করব? ইস্যুসটা হচ্ছে যে আমরা যদি প্রথমে আমরা এই অ্যাডব্লুমিডিয়ার অফারে যাই, সো এখানে ড্যাশবোর্ডে গেলে এখানে যে রানিং অফারগুলো, এই অফারগুলোতে নিয়মিত লিড আসছে প্রতি সেকেন্ডে, তার মানে এখানে কাজ হয়। সো আমি যদি এই অফারটা নিয়ে কাজ করতে চাই, সে ধরুন আপনি এই অফারটা নিয়ে কাজ করবেন, তাহলে এই অফারে দেখেন এইখানে আপনার জন্য আমি লিঙ্ক তৈরি করে দিব, এই অফারের নাম আমি দিয়ে দিব, যে অফার নিয়ে কাজ করবেন, তারপরে এগুলো সব আমি দিয়ে দিব। এবং এখানে দেখেন একটা ইমেজ এরা দিয়েছে, এটা কিসের অফার? সিটি কানেক্ট নাইক গিফট কার্ড, এটা হচ্ছে একটা নাইকের গিফট কার্ড। এই যে এই একটা গিফট কার্ড, আমরা ইমেজটাকে একটু বড় করি, সো একই রকম আসবে। এই যে দেখেন, এটা হচ্ছে এই যে নাইক গিফট কার্ড, এই যে এইটুকুন। সো এই গিফট কার্ডটা দিয়ে আমরা কিন্তু ইচ্ছা করলে এই ধরনের একটা ইমেজ তৈরি করে ফেলতে পারি। সো আমি ইমেজ তৈরি করব হলো আমার এই অফারটা প্রমোট করার জন্য। এখানে আমি যদি গেট লিঙ্কে যাই, এই নামের শেষে আমি যদি এখানে লিখি সেলিম, তাহলে এইটা সেলিমের জন্য অ্যাফিলিয়েট লিঙ্ক হয়ে গেল। এটা যদি আমি মনিমুলের জন্য লিখি, তাহলে এটা মনিমুলের জন্য হয়ে গেল। এটা যদি আমি সাব্বিরের জন্য করি, তাহলে এইভাবে আমরা লিঙ্ক তৈরি করে দিব, বাট এই অফারটা সেম থাকবে। সো আমি তাহলে এই জিনিসটা, অর্থাৎ এই যে আমি সাব্বিরের নামে একটা কি করলাম, একটা লিঙ্ক পেলাম, এই লিঙ্কটা দিয়ে আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। এই ল্যান্ডিং পেজ আমি তৈরি করে দিব। যেমন এখানে সে মনে করেন যে এইটা সিঙ্গেল অফারের জন্য একটা ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে গোড্যাডি দিয়ে তৈরি করা, এটা সিম্পলি একটা অফারের জন্য। এইখানে যদি আমরা যাই, এখানে দেখেন মনিমুল নামের নিচে ডান বাম কোনায়, অর্থাৎ এই জায়গাতে এই মাউসের এইখানে মনিমুল শো করছে, তার মানে এটা মনিমুলের জন্য তৈরি করা একটা ল্যান্ডিং পেজ। আবার দেখেন এখানে আরো একটা ল্যান্ডিং পেজ, না মূলত এটা হচ্ছে সিপিএ হর্সের জন্য একটা কম্বাইন্ড ল্যান্ডিং পেজ আছে, এটাও ল্যান্ডিং পেজ, এখানে মাল্টিপল অফার আছে। সো এই ল্যান্ডিং পেজগুলো ইনিশিয়ালি আমি আপনাদেরকে দেখাবো, তৈরি করে দিব, পরবর্তীতে আপনারা নিজেরা তৈরি করবেন। সো আমরা যেখানে ছিলাম, সো তাহলে এই যে অফারটাকে আমরা প্রমোট করব, সেজন্য আমাদের লিঙ্ক লাগবে, মানে ইমেজ লাগবে। এখন এই অফারের নাম হচ্ছে এই গিফট কার্ড, তা আমরা গুগলে একবার সার্চ করে নিই এটার জন্য কি কি ইমেজ দেয় গুগল, সেটা আমরা দেখে নিই। এখানে দেখেন ইমেজে একটা আছে নাইক 25 থেকে $500 একটা গিফট কার্ড। সো আমাদের অফারটা কত?
আমাদের অফারে আছে হলো $100। এটা বলা নাই, জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছি আমরা $100 একটা গিফট কার্ডের এটা অফার। সো এই ইমেজটাকে আমরা কিন্তু সেভ করে নিতে পারি, সেভ এজ। আমি আপাতত ডেস্কটপে রাখি, যাদের মোবাইল আছে তাদের জন্য যেভাবে সেভ করবেন করে নেবেন, আর আমি এগুলো দিয়ে দিব, এই ইমেজগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন আমি আর একভাবে এই কার্ডটাকে নিতে পারি, সেটা হচ্ছে আমি এইটুকু স্ক্রিনশট নিলাম। আচ্ছা, আবার কেউ যদি মনে করে যে এইটুকু দিয়ে সে একটা ইমেজ তৈরি করবে, তাও করে নিতে পারে। তাহলে সে আর একটু ছোট করি আমি, সে ধরেন এখান থেকে নিয়ে এইটুক দিয়েও একটা ইমেজ সে তৈরি করতে পারে, বাট বেটার হচ্ছে ইউনিক ইমেজ তৈরি করা। আমাদের এই ইমেজে ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, লুক, এই কার্ডটাতে ব্যাকগ্রাউন্ড আছে। সো আমরা ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে দিতে পারি। আমি সহজভাবে করি, জাস্ট বিজি লিখলাম ব্রাউজারে, এবং মোবাইলে বিভিন্নভাবে করা যায়। আমি মোবাইল খুব কম ইউজ করি। সেখানে যদি আমি এইটাতে ইমেজটা আপলোড করে দিই, তাহলে আমাকে ব্যাকগ্রাউন্ড ফেলে দিবে ফ্রি অফ কস্ট। সো ইমেজটার কোয়ালিটিও এখানে যেহেতু ভালো ছিল না, কাজে এটা একটা লো কোয়ালিটির বলতে পারি ইমেজ আসছে। আমাদের ডাউনলোডে ইমেজটা আছে, এই যে এটা হচ্ছে আমাদের এই ইমেজ। সো ইমেজটা ভালো হয়নি, সো যে কারণে আমরা তারপরে আমরা ওই যে ইমেজটা নিয়েছি ওইটা ইউজ করব। আর এই ইমেজ তৈরি করতে লাগলে আর একটু সময় আমাদের ব্যয় করতে হবে, সো আমরা ওইদিকে যাচ্ছি না। সো আমরা দেখব ক্যানভা ইউজ করার বুদ্ধিটা কি। এখানে আপনি সার্চ করতে পারেন যে এফবি পোস্টার্স ফর গিফট কার্ড। এখানে বিভিন্ন ধরনের কার্ড আপনাকে দিবে। আমরা ল্যান্ডস্কেপ নিব না, আমরা পোর্ট্রেট নিব। সো ধরেন এখানে একটা কার্ডের আসছে বিভিন্ন টেমপ্লেট, এগুলো যেগুলোতে এই টাকার ক্রাউন আছে, এটা হচ্ছে পেইড, আর বাদ বাকিগুলো সবই ফ্রি। সো এখানে আমরা বিভিন্নভাবেই সার্চ দিতে পারি। গিফট কার্ড না লিখে আমরা এখানে ভিসা কার্ড যদি দিই, কি আসে? দেখুন এখানে ভিসা কার্ডের জন্য এরকম আসছে। আচ্ছা, সো যে কোনো একটা টেমপ্লেট আপনি এখান থেকে নিতে পারেন, অথবা নিজে আপনি করতে পারেন। এদিকে আমি কোনোটা করেছি কিনা এখানে কার্ডের জন্য, এই যেখানে ভিসা কার্ডের জন্য এক ধরনের একটা প্রজেক্ট বানানোর শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি আমি এখানে একটা টেমপ্লেট নিয়ে আমি চট করে দেখাই। এটা আসলে আপনাকে এটাতেই প্র্যাকটিস করতে হবে। সে আমরা আবার ক্রিয়েটেই যাই, এখান থেকে এই যে বিভিন্ন ইমেজ দেয়া আছে। সো আমরা এফবি পোস্টার্স ফর ভিসা কার্ড, আমরা যে কোনো একটা টেমপ্লেট, সরি এখান থেকে না, আমরা মূলত এখানে লিখতে হবে। সো আমি এইটাই নেই, এটাই আপনাদেরকে দেখাই। এটা এখানে নেয়ার পরে না, এটাতে তো আমার তৈরি করে, এখানে এডিট করে দেখায় কোনো লাভ হচ্ছে না। আমি সরাসরি একটা টেমপ্লেট নিয়ে দেখাই। আপনি যে কোনো একটা টেমপ্লেটে নিতে পারেন, যে কোনো একটা
সিম্পল দেখে নেবেন, তাহলে আপনি প্রথমে সিম্পলটা নিয়ে প্র্যাকটিস করবেন। আমরা তেমন সিম্পল তো পাওয়াও যাচ্ছে না। সবই তো পেজ। আচ্ছা, আমরা এটা নিয়ে আমি আপনাদের দেখাই। এখানে এটা নেয়ার পরে কাস্টমাইজ দিস টেমপ্লেটে যাবেন। এখানে আপনার কাজ হচ্ছে এগুলো সব আপনি এডিট করতে পারবেন, এই ছবিটা চেঞ্জ করতে পারবেন। আপনি জাস্ট এখানে আপলোডে, আপনি বাইরের থেকে কোনো কিছু নিয়ে আসতে চাইলে আপলোড করতে হবে। সে এখানে এই যেমন আমার এই কার্ড আপলোড করা আছে, সো আমি যে কার্ডটা এখানে কেবল ডাউনলোড করলাম সেটা যদি নিতে চাই তাহলে আপলোড ফাইলে যাব, এই কার্ডটা এখানে ওপেন করব, আপলোড করব। এটা আমরা এখানে দিয়ে দিলে এই কার্ডটা এখানে বসে গেল। এই লেখাটা আমরা চেঞ্জ করতে পারবো, ডাবল ক্লিক করে আমরা এখানে এই যে অফারের যে লেখাটা এটা আমরা এখানে দিতে পারবো। লেখাটা বড় হয়ে গেল, আমরা এতটুকু চাই কিনা, তাহলে আমরা এটা বাদ দিব। এটা $100, সো ডলার। আচ্ছা, লেখা যদি বড় মনে হয় ধরবো, এখান থেকে ছোট করে দিব, বড় করে দিব, অ্যাডজাস্ট করব। এখান থেকে লেখার কালার এটা টেমপ্লেটের সাথে মিল আছে জন্য এটাই আমরা রাখতে পারি। এখান থেকে এটা লোগো আমরা আপাতত দিচ্ছি না, এগুলো ফেলে দিব। এরপরে ফর ক্যালেন্ডার ইয়ার এগুলো দরকার নাই। এখানে আমরা কিছু লিখতে চাইলে লিখবো, নইলে লিখবো না, এগুলো ফেলে দিব, এগুলো ফেলে দিব দিয়ে এখানে আমরা লিখে দিতে পারি যে হচ্ছে গেট স্টার্টেড নাও। আমরা এখানে লিখে দিলাম গেট বা গেট স্টার্টেড টুডে। অর্থাৎ বিভিন্নভাবে এটাকে আমরা বড় করতে পারি। এই লেখাটাকে সিলেক্ট করে আমরা বড় করলাম। আমরা এই যে এই অংশটাকে এভাবে টেনে বড় করতে পারি, এভাবে করে। সো এটা একটা স্যাম্পল হিসেবে আমি দেখানোর চেষ্টা করলাম, এটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এটা নিজেরা এখান থেকে বিভিন্ন এলিমেন্ট আছে সেগুলো নেবেন, এই যে এগুলো নেবেন, নিয়ে এখানে করে এগুলো নিচে দিবেন। যেমন এখানে ব্যাকগ্রাউন্ডে আমি যদি এই অংশটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে এটা চলে গেল। আমি যদি এখান থেকে কোনো এলিমেন্ট নিয়ে, যেমন এখানে প্রচুর এলিমেন্ট আছে, এখানে অনেক কিছু আছে, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। এটাও আমি নিচে দিতে পারতাম, দিলে এরকম আসতো। আমি এই কার্ডটা সে বাদ দিলাম, আমি হচ্ছে ডিলিট করে দিলাম, আমার এই লেখাটা থাকলো। আমার আগে অন্য একটা কার্ড আপলোড করা আছে, সে এই কার্ডটা আমি এখানে বসাইলাম, এটাকে আরও একটু বড় করলাম। অর্থাৎ এটা কন্ট্রোল জেড দিই, এটা ওখানে দিলে হবে না। আমি হচ্ছে পুরো জায়গা মিলে হয়ে যাবে, ছোট করতে হবে। আমি এটাকে কপি পেস্ট করে দিলাম, আর একটা দিলাম, এরকম দিলাম। সো বিভিন্ন, এটা প্র্যাকটিসের বিষয়। আমি এটা পুরোটা আমি যতই দেখাই করে এটা আসলে হবে না, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ নিজে থেকে করে এইটুকুই ধরেন আপনি, এখন বাকিটা আপনার ব্যাপার। আপনি কতটুকু প্র্যাকটিস করবেন, করে এখান থেকে ইমেজ আনার বুদ্ধি, আপলোডে যাব, এখান থেকে আপলোড, কম্পিউটার থেকে মোবাইল থেকে যে জায়গায় থাকবে সেখান থেকে নিয়ে আসতে পারবো, নিয়ে আসবো। এখানে লেখা নতুন করে লিখতে চাইলে এই যে টেক্সটে যাব,
এখান থেকে যে ফন্ট চাই সেটা এখানে এনে ছেড়ে দিব, এখানে লিখতে পারবো। সো এভাবে করে এখানে এলিমেন্ট আছে, আপলোড করার অপশন আছে, এখানে টেক্সট আছে, আবার হচ্ছে এখানে বিভিন্ন টুলস আছে। এটা এখন আপনাকে ঘাটাঘাটি করতে হবে। এখানে অডিও আছে, এই বাম দিকে সব কিছু আছে, এখানে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন জিনিস আছে, সব কিছু এখানে আছে। এগুলো নিয়ে নিয়ে এখানে নিয়ে আসবেন, ডিজাইন করবেন এভাবে করে করে এখানে শেয়ার দিবেন। শেয়ার দিলে আপনি এখানে ডাউনলোড অপশনে যাবেন, এখান থেকে পিএনজি অথবা জেপিইজি, আপনাকে দুইটার বেশি দিবে না, অন্যটায় গেলে টাকা দিতে হবে। সো আপনি জেপিইজিতেই নেন, জেপিইজিতে আপনি এবারে ডাউনলোড করেন। এই যে আপনার ইমেজ রেডি হয়ে গেছে। সো এই ক্যানভা দিয়ে আমি এই সিম্পল ইমেজটা জাস্ট একটা নমুনা তৈরি করে দেখালাম। আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি নর্মালি বিভিন্ন যে কোনো জিনিস দিয়ে, ভিসা কার্ড দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে হোক, আপনি প্র্যাকটিস করবেন। আজকে আপনারা সবাই প্র্যাকটিস করবেন, আগামীকালকে ইনশাল্লাহ আমি ক্লাস নেব। ক্লাসে কে কে প্র্যাকটিস করেছেন সেগুলো আমরা দেখব।